আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি দিয়ে মজাদার একটি পুলি পিঠা রেসিপি। আমার বাবার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গে কিন্তু আমাদের জেলাতে এই পিঠাটা খুব জনপ্রিয়। ছোটবেলায় প্রচুর খেয়েছি। এখন হয়তো মাংসের দাম বেশি হওয়াতে ভুঁড়ির দামও বেশি, সবাই আসলে তৈরি করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে তৈরি করা হয়। বিশেষ করে কুরবানির ঈদে গরুর মাংস যখন আসে, ভুঁড়িগুলো আসে, আর তখন এই ভুঁড়িতে এই পিঠাগুলো তৈরি করা হয়। তো তার জন্য প্রথমে ভুঁড়িগুলোকে রান্না করে নিতে হয়। ভুঁড়িগুলো রান্না করে নেওয়ার জন্য ভুঁড়ি নিয়েছি প্রায় এক কেজির মতো। এখন ওই তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে একদম ফ্রাই করে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ প্রসেসটা দেখালাম কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর দুইটা বড় এলাচ। এগুলো দিয়ে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করেছি। ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সবগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। তবে গুঁড়া মরিচটা 2 চামচ দিয়েছি। তো এখন মশলাগুলোকে খুব সুন্দর করে এভাবে কষিয়ে নেব। এখানে আদা রসুন বাটাও দেওয়া হয়েছে। এই যে আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে এভাবে কষিয়ে নেব। মাংস রান্না বা ভুঁড়ি রান্নাতে মশলাগুলোকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো এখন পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে লবণও দিয়ে দিলাম। লবণটা আগে দিয়েছিলাম না, পরে দেওয়া হলো। দিয়ে এখন এই তো ভালো করে কষিয়ে নিয়ে ভুঁড়িগুলোকে রান্না করে নিব। এখানে যেহেতু আমি পিঠা তৈরি করেছি, এর কারণে এখানে কিন্তু আলুও ব্যবহার করব। তো প্রথমে আমি ভুঁড়িগুলোকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তার আগে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভুঁড়ির যে পানিটা সেটা প্রথমে শুকিয়ে নিতে হবে এভাবে কষিয়ে। তো এই যে নেড়েচেড়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। এভাবে ভুঁড়ি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও হাতে মেখেও ভুঁড়ি রান্না করা যায়। এই যে এখন পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভুঁড়িটাকে কষিয়ে নেব। এখানে আধা ঘন্টা সময় ধরে আমি মিডিয়াম হিটে ভুঁড়িটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও কিছু সময়। একটু পর পর এখন আবারও এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে আরও জাল করে নিতে হবে। এখানে ভুঁড়িটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আগের দিনে ভুঁড়ি রান্না হতো, কয়েকদিন ধরে জাল করে তারপরে রান্না হতো। তো এখন কালের পরিবর্তনে হয়তো আমরা চুলাতেই খুব সুন্দর করে সময় নিয়ে রান্না করি। তো এই যে এখন ভুঁড়ির দেখুন পানিটা কমে এসেছে। এখন নেড়েচেড়ে আমি এখানে আলু দিয়ে নিচ্ছি। আলু দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তো এই যে আমি যতটা সম্ভব কষিয়ে নিচ্ছি। এখানে কিছু আস্ত রসুনও দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো লাগবে খেতে। তো এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন ভুঁড়িটা খেতে তত ভালো লাগবে। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে জাল করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে রাখবো আর ঠান্ডা করে পিঠাটা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য এখানে কিছুটা আমি পানি দিয়েছি আর লবণ আর হলুদ এখানে দিয়ে নিলাম। দিয়ে এখন পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু এখানে আমার চালের আটা বা ময়দা বা আপনারা আটাও দিতে পারেন, দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আমি এখানে পরিমাণে একটু কম তৈরি করব, যার জন্য এখানে অল্প পরিমাণে আটা দিয়ে এটা একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কিভাবে ডো তৈরি করতে হয়। ঠিক আমরা রুটি যেভাবে বেলে নেই, বেলার জন্য যে ডোটা তৈরি করি ওরকম করে একটা ডো তৈরি করব। তো এখন এটাকে নামিয়ে নিয়েছি, হাত দিয়ে সুন্দর করে মথে নেব। এখানে আপনারা চাইলে রুটি তৈরি করে তারপরও পিঠাটা তৈরি করতে পারেন। আমি এখানে রুটি তৈরি করব না, রুটি তৈরি করা ছাড়াও কিন্তু পুলি পিঠাগুলো যেভাবে তৈরি করা যায় সরাসরি ডো নিয়ে, ওইভাবে তৈরি করে দেখাবো। তো এটা সুন্দর করে মথে নিব। আর ভুঁড়িগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, আর একটু ঝোল শুকিয়ে নিয়ে একটু শুকনা শুকনা করে নিয়েছিলাম। কিন্তু গরম গরম দিয়ে পিঠা তৈরি করা যাবে না। এমনি আটার ডোটা একটু যেহেতু গরম থাকে, তারপরেও এরকম শুকনা ভুঁড়িগুলো যখন আটার মধ্যে দিবেন তখন কিন্তু ভুঁড়ির তেলগুলো গলে বের হয়ে আসবে। সেই ক্ষেত্রে সাবধান, এই আটার ডোটা একটু ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো তৈরি করবেন। আর পিঠাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আর গরম গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বুড়ির পিঠা একটুও ভালো লাগে না। তো এই যে আমরা এখন এই পিঠার মধ্যে এগুলো দিয়ে নিব, বুড়িগুলো দিয়ে এখন পুলি পিঠার মতো করে ভাজ করে নিব। দুইটা মুখ বন্ধ করে পুলি পিঠা যেরকম ভাজ করে নেয় ডিজাইন করে সেভাবে নিব। তো আমার বাবার বাড়ি জেলাতে কিন্তু এই পিঠাগুলো নতুন জামাইয়ের জন্য তৈরি করা হয়। আর কুরবানি ঈদে এই ভুঁড়িগুলো দিয়ে বেশি পিঠাগুলো তৈরি করা হয়। বা মাংস যখন যখন আগের দিনে তো মাংস দেখা যায় তো অনেক মাংস একসঙ্গে আসতো, ফ্রিজে ওরকম করে রাখতো না, বা ফ্রিজ অত বেশি পরিমাণে ছিল না। তো ঝুরা যে মাংসগুলো হয় সেই মাংসগুলো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতো। আবার এই ভুঁড়ি দিয়েও পিঠাগুলো তৈরি করতো। তো এই পিঠাটা তৈরি করার সময় ভুঁড়ির মধ্যে আলুও দিতে পারেন, বা আলু ছাড়াও ভুঁড়িগুলো ডাইরেক্ট এরকম ঠান্ডা করে নিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি একটা পিঠা তৈরি করলাম, এখন আবারও কিছু ভুঁড়ি দিয়ে এখন আমি আরও পিঠাগুলো তৈরি করে নেব। তো একটা একটা করে সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিয়েছিলাম। খুব সহজ পদ্ধতি, খেতে কিন্তু অসাধারণ। মেহমান আপ্যায়নে বা আপনারা বিকেলের নাস্তা হিসাবে এই পিঠাটা খেয়ে নিতে পারেন, আপনাদের মুখে লেগে থাকবে। হয়তো এই পিঠার রেসিপি অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো না জানলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখন অফ ক্যামেরাতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। যেহেতু গরম গরম খেতে হয় এর জন্য আমি এই কয়েকটাই তৈরি করে নিয়েছিলাম। তো এখন এগুলো ভাজতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এখন আমি পিঠাগুলো ভেজে নেব। এটা ভালো হয় ডুবো তেলের মধ্যে ভেজে নিলে, যেহেতু তেলগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে। অন্য তরকারিতে রান্না করা সবাই ভুঁড়ি খেতে পছন্দ করে না, যার জন্য আমি অল্প তেলেই এটা ফ্রাই করে আপনাদের দেখাবো। তো সবগুলো পিঠা আমি একসঙ্গে একটা একটা করে দিয়ে নেব, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। 2-3 মিনিট অপেক্ষা করব, করার পর এখন আস্তে আস্তে পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিব। অবশ্যই কালার আসা পর্যন্ত এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন। মাংস পিঠা আর এই ভুঁড়ির পিঠা যারা কখনো তৈরি করেননি, একবার এই ঈদে আপনারা মাংস দিয়ে বা ভুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। একদম এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না। তো এই যে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি। চালের আটা দিয়েও কিন্তু এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো আমার কাছে চালের আটা ছিল না, যার জন্য আমি ময়দা দিয়ে এটা তৈরি করে আপনাদের দেখালাম। আটা, ময়দা, চালের আটা সব কিছু দিয়ে এই পিঠাটা তৈরি হয়। তো একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভিতরে ভুঁড়িগুলো কিন্তু জাল হওয়াতে একদম সুন্দর মুচমুচে হয়ে যায়। যে সময় গরম গরম মুখে দিবেন তখন বিশ্বাস করেন এত যে মজা লাগবে যা বলার মতো না। একটা খেলে তো মনই ভরবে না, মনে হবে বারবার আমি আরও অনেকগুলো পিঠা খেয়ে নিই। তো এখন এই যে আমি পিঠাগুলো কালার আনার জন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠার কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন,
প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা যারা ভিডিও তৈরি করি, আপনাদের এই একটা লাইকের কারণে আমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু আরও অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো এই যে আমি এখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে বা সার্ভিং ডিশে। তো এভাবে সার্ভিং ডিশের মধ্যে পিঠাগুলো উঠিয়ে নিতে পারেন ডাইরেক্ট। এছাড়াও আপনারা চাইলে টিস্যুর উপরেও এই পিঠাগুলো রাখতে পারেন, এতে করে তেলগুলো টিস্যুর মধ্যে টেনে নেবে। তো ফাইনালি আমার পিঠাগুলো একদম রেডি। কেমন লাগলো আমার এই মাংসের পিঠাটা বা ভুঁড়ির পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সময় নিয়ে আমার এই রেসিপিটি দেখেছিলেন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে দেখুন ভিতরে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভুঁড়িগুলো জাল হওয়াতে কত সুন্দর লাগছে। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। এই যে দেখুন, ভালো থাকবেন। টাটা।